কথা বলবে না নাকি? ছোট সময়টা কি কথা বলবে না? নমস্কার বন্ধুরা, আমি তোজোর মাম্মাম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোজোর পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ। তো তোমরা সবাই কিন্তু আমাদের ভিডিও দেখো এবং ভালোবাসা দিও। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমরা থাকি বর্ধমান শহরের ছোট্ট দুটো ভাড়া বাড়িতে। এখানে আমরা ভাড়া থাকি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু কাজের উদ্দেশ্যে। দেখো রাস্তাতে কি পরিমাণে জ্যাম ছিল, ভীষণ পরিমাণে জ্যাম ছিল। আর প্রত্যেকে যেহেতু সকালবেলা, সেহেতু কিন্তু প্রত্যেকে খুব ব্যস্ততায় আছে, ভীষণই ব্যস্ততা। সবারই কোথাও না কোথাও যাবার তাড়াও আছে। কাউকে কাজে যেতে হবে, কাউকে অফিসে যেতে হবে, কাউকে আবার অন্য কোনো কাজ করতে হবে। তো সবারই কিন্তু কাজে যাওয়ার ভীষণ পরিমাণে তাড়া। আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি সেই রকমই কোনো একটা কাজে। তো দেখো এখানে ভীষণ পরিমাণে রাস্তায় জ্যাম। আর দেখো কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তাতে না, প্রচণ্ড পরিমাণে স্লিপ ছিল। তো খুব বেশি তো তাড়াতাড়ি যাওয়া যাচ্ছিল না, যদিও আমরা বাইকে যাচ্ছিলাম, কিন্তু খুব বেশি তাড়াতাড়ি যাওয়া যাচ্ছিল না, যেহেতু বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণ হয়েছে সেই জন্য। রাস্তাতে স্লিপ থাকার ফলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা কিছু অঘটন ঘটে যেতে পারে, তাই একটু সাবধানে বাইকটা চালাতে হয়। তো যাই হোক, কাজ টাজ সেরে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো তোজো চলে এসেছে ছুটে। তোজোকে ডাকছিলাম, তো তোজো চলে এসেছে। আর তোজো এসে না আমার সাথে কথা বলছে না। তো যাই হোক, ও স্নান হয়ে গেছে, ওর ঠাম্মির কাছে স্নান করে নিয়েছিল। আর এসে দেখো এই যে ঘুরতে বেরিয়েছে, হাঁটু হাঁটু করতে বেরিয়েছে। আর আমিও দেখো তোজোর পিছন পিছন ক্যামেরা নিয়ে চলেছি, যে ও হাঁটু হাঁটু করতে যাচ্ছে। আর এইদিকে এই যে একটা ড্রেন আছে না আমাদের, তো এই ড্রেনটা দিয়ে না ও শুধু ড্রেনটার কাছে চলে যায়, ড্রেনটাতে কিছু একটা দেখতে যায়। তো যাই হোক, বাচ্চা ছেলে তো অত বোঝে না। তো এই যে তোজো দেখতে এসছে, এই যে ওখানে ওর পাপাকে দেখতে এসছে। আছাড়া হাম্বা আছে, হাম্বা দেখতে এসছে। ও দেখতে এসছে, কিন্তু বাড়ি যাবে না। ও এখন ঘুরতেই থাকবে, ঘুরু ঘুরু করবে, সব কিছু দেখবে, এখনও বাড়ি কোনো মতেই যাবে না। তো যাই হোক, ও সব কিছু দেখে নিচ্ছে। আর তার মধ্যেখানে আমিও কিন্তু একটু ঘোরাঘুরি করে নিচ্ছি বাইরে থেকে এসে। অনেকক্ষণ পরে এসেছি, তো তোজোর সাথে একটু না ঘোরাঘুরি করলে ওর মনটাও ভালো থাকবে না, সেই জন্য কিন্তু তোজোর সাথে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। দেখো অনেকটা ঘোরাঘুরি করার পরে তোজোকে কিন্তু বাড়ি কোনোভাবেই নিয়ে আসতে পারছি না। ও কিন্তু সেই ঘুরেই যাচ্ছে, সেই হাম্বা দেখতে যাবে, পাপা আসছে কখন দেখবে। ওর পাপা না এলে ও মোটামুটি এখন আর বাড়ি যাবেই না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ওর পাপা চলে এসেছে গাড়িতে করে, এবং এরপরে ও ঠিক বাড়ি চলে যাবে। আর কিন্তু ও বাইরে কোনো মতেই থাকবে না। তো এরপরে ও বাড়ির দিকে যাচ্ছে। তো দেখো গুটি গুটি পায়ে টুকটুক করে কিন্তু একদম তোজো যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যেয়ে এরপর ওকে কিন্তু লাঞ্চ করিয়ে দেব। একদম ভাত ডাল সবজি, অল্প সবজি ভাত ডাল মেখে খাওয়াই, তো ভাত ডাল সবজি ওকে খাইয়ে দেব। খাইয়ে টাইয়ে দিলেই তারপরে ও কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে। কিছুটা টাইম ঘুমাবে, তারপর আবার উঠে যাবে বিকেলের দিকে। যখন ও বিকেলের দিকে উঠবে তখন ও আবার একটু ঘুরতে নিয়ে যেতে হয় ওকে, নাহলে কিন্তু ও ঘরের মধ্যে থাকবে না। আর এমনিতেই বাচ্চা তো, তো ঘরের মধ্যে বেশি থাকতে চায় না। বড়দেরই তো বিকেলের দিকে ভালো লাগে না, মনে হয় একটু বাইরের দিকে ঘুরে আসি, তো ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই যে তোজোর পাপা এসেছে সমস্ত জিনিসপত্র নিয়ে। ওই যে দেখছো এবার ভুম গাড়িটার কাছে যাবে, ওই বাইকটার কাছে যাবে, যে কিন্তু একটু ভুম ভুম করবে, তারপরে ওর কাজ কমপ্লিট হবে। তো ওর এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি, ও এখনও ঘরের ভিতরে ঢুকবে না। এই যে আবার ভুম গাড়িটার দিকে যাচ্ছে, এই বাইকটার দিকে যেয়ে এবার ওকে একটু ভুম ভুম করবে। হ্যাঁ একটু, এই যে দেখো এই যে একটু ভুম ভুম করে নিচ্ছে, তারপরে ও ঘরের দিকে যাবে, তারপর ও খাওয়া দাওয়াটা করবে। এখন যদি ওকে ঘরের মধ্যে জোর করে নিয়ে যাই, তো ও কিন্তু কাঁদতে শুরু করবে। তার জন্য ও একটু, যাই হোক, ওর ঘুরতে ইচ্ছা যাচ্ছে, একটু ভুম ভুম করতে ইচ্ছা যাচ্ছে, তো একটু করে নিক, তারপরে ওকে বাড়িতে নিয়ে যাব। তো এটাই। তো আমিও একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই যে তোজো দেখো আবার যাচ্ছে, আবার বাইকের কাছে যাচ্ছে, যে একটু ভুম ভুম করবে। হ্যাঁ এই যে একটু দেখো এখানে একটু ভুম ভুম করে নেবে। তো যাই হোক, দেখো একটু ভুম ভুম করে নিচ্ছে। আর তার মধ্যে আমিও কিন্তু দাঁড়িয়ে আছি তোজোর সাথে সাথে, যেহেতু বাইরেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইদানিংকালে বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে, যেহেতু বর্ষা পড়ে গেছে না, বৃষ্টিটা বেশিই হচ্ছে, সেহেতু দেখো বেশ এখানটা বেশ স্যালোটা একটু পড়ে গেছে, একটু স্লিপ হচ্ছে। তো স্লিপ হওয়ার ফলে এখানটাতে অতটা রোদ পায় না, সেই জন্য একটু বেশি স্লিপ হচ্ছে। এখানে বেশ গাছপালা আছে, তো একটু স্লিপ হচ্ছে। তার জন্য আমিও তোজোর পিছনে ঘুরছি, যাতে ও পড়ে টরে না যায়, সেই জন্য। আর এমনিতেও ওকে এমনিতে
বাইরে একা একা এমনিতেও রাখি না, তো সেই জন্য এই যে তোজো এবার ঘরের দিকে যাচ্ছে। ঘরে ঢুকবে নাকি ভাবছে যে ঘরে কি ঢুকবো না ঢুকবো না। তো যাই হোক এবার ঘরে ঢুকে ও চটপট করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিল। তো এরপর আমিও কিন্তু এখানে দেখো স্নান টান করে ফেলেছি, স্নান টান সেরে ফেলেছি। এখন মোটামুটি ওই বেজে গেছে হচ্ছে 3:30 মতো, কেমন আমাদের আসতে তোজোকে খাওয়াতে, তারপরে মোটামুটি 3:30 মতো বেজে গিয়েছিলো। আর এখানে দেখো কুমড়োটা রোদে দেওয়া হয়েছিল, একটা যে কুমড়ো কিনে আনা হয়েছিল। আর কাটা কুমড়োগুলো কি হয় বলো তো, একটু রোদে না দিলে না মানে একদমই নষ্ট হয়ে যায়, ধোঁয়া পড়ে যায়। আর এমনিতে বর্ষাকালের জন্য তো একটু প্রবলেম হয় বটেই। সবজি টবজি কাটা সবজি রাখলে বেশিরভাগ সময়ই দেখা যায় যে একটু কালো কালো হয়ে গেছে, একটু পচা পচা মতো হয়ে গেছে, বা একটু গন্ধ হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। সেই জন্য একটু রোদে দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো এখানে প্রায় বিকেল মতো হয়েই গেছে, যেহেতু 3:30 বেজেই গেছে এখন, তো প্রায় বিকেল মতোই হয়ে গেছে। আর আকাশটা দেখো, আকাশটাও কিন্তু একটু মেঘ মেঘ আছে, আর অল্প কিন্তু রোদও আছে। আর পাখিগুলো দেখো, পাখিগুলো কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক এখানে কুমড়োটা শুকাচ্ছে। আর এখানে দেখো বিকেল হয়ে গেছে, তোজো ঘুম থেকে উঠেও পড়েছে। দেখো এখানে তোজো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবার ঘুরু করতে নিয়ে যেতে হবে, ওকে এবার বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে। সেই জন্য ও কিন্তু একটু বায়না ধরেছে যে ওকে বাইরে বেড়াতে নিয়ে যেতে হবে। আর তোজোর ঠাম্মি কালকে গিয়েছিল ডাক্তার দেখাতে, যেহেতু তোজোর ঠাম্মি ছিল না, কেউ ছিল না, ও আর ঘরের মধ্যে একা থাকতে চাইছিল না। তোজোর ঠাম্মিও ছিল না, তোজোর পাপাও ছিল না, তোজোর পাপা নিয়ে গিয়েছিল তোজোর ঠাম্মিকে ডাক্তারের কাছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এবার তোজো কোনো মতেই আর ঘরে থাকবে না, সেই জন্য আর কোনো মতেই ঘরে থাকবে না। এবার এই যে ওকে নিয়ে এবার একটু বাইরে ঘুরতে যাব, একটু বাইরে ঘুরু ঘুরু করবে, একটু হাঁটাহাঁটি করবে, তাহলে মোটামুটি ও আর কিছু করবে না। চলো এবার যাওয়া যাক বাইরেটা, তোমাদেরও দেখাই ও বাইরে যেয়ে কী করে। দেখো এই যে একটা ম্যাও দেখা গেছে, একটা মানে বিড়াল দেখা গেছে, ওকে দেখাচ্ছি। আর ওকে তো বলি যে দেখো একটা ম্যাও আসছে, না খেতে চাইলে ওকে বলি যে ম্যাও আসছে, না ঘুমাতে চাইলে বলি ম্যাও আসছে। আর ম্যাও দেখে ও এত এক্সাইটেড হয়ে গেছে যে দেখো এই ম্যাওয়ের পিছন পিছন কিন্তু ছুটছে। এই যে বিড়ালটা দেখা যাচ্ছে, আর ও বিড়ালের পিছন পিছন এখন ছুটতে থাকবে, আর দেখে একদম ম্যাও ম্যাও করবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো বিড়ালটাও তোজোর ম্যাও, আর এই বিড়ালটাও দেখো একদম কিন্তু আমাদেরকে দেখছে আর একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ও বেচারা খুব ভয় পাচ্ছে, ভাবছে এরা কি করবে না করবে, আমার দিকে কেন এরমভাবে দেখছে। সেই জন্য ও বেচারা কিন্তু গুটি গুটি পায়ে একটু করে এগিয়ে যাচ্ছে, আবার একটু করে কিন্তু পিছিয়ে আসছে, এই করছে। এবার এই যে তোজো বেরিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এবার এই যে তোজো বেরিয়েছে যাচ্ছে। এবার তোজো ভয় পাচ্ছে যে কি বিড়ালটা কি করবে কি না করবে, সেইভাবে ও একটু এই যে পিছিয়ে এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে পিছিয়ে আসছে। তো যাই হোক বিকেলবেলাটা এরকম করেই কাটলো আজকে। তো বেশ ভালো লাগলো বিকেলটা। তো দেখো এই যে বিকেলটা এইভাবেই কিন্তু আজকে কেটে গেল। এখন তোজো মোটামুটি ঘরে তো যাবে না, ও এখন অনেকটা ঘুরু ঘুরু করবে, একটু খেলু খেলু করবে, তারপরে ও জেঠুকে ডাকবে, জেঠুর সাথে একটু গল্প টল্প হবে, তারপরে ও বাড়ির দিকে যাবে। তো এই যে তোজো এখনও দেখে যাচ্ছে ম্যাওটা আসছে কি আসছে না। ম্যাওটা কিন্তু আর আসবে না, বিড়ালটা আর আসবে না, কারণ বিড়ালটাও একটু ভয় ভয় পেয়ে গেছে। এই যে ও একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে। আর ও না বেশিরভাগই দিকে ড্রেনের দিকে বেশি চলে যায়, কারণ কি ও বুঝতে পারে না তো রাস্তাটা, এখন তো খুবই ছোট, মাত্র 15 মাস বয়স। তো এই যে শুধু ড্রেনের দিকে চলে যাবে। তো যাই হোক, তো আবার এই যে আমি সরিয়ে নিয়ে এলাম। তো সরিয়ে নিয়ে আসার পরে দেখো আবার ও যাচ্ছে ম্যাওটাকে দেখতে, ম্যাওটা কি করছে ও দেখতে যাচ্ছে। দেখো আবার চলেও আসছে, কারণ ম্যাওটাকে দেখতে পাচ্ছে না, তো আবার চলে আসছে আমার দিকে, তো বাড়ির দিকে আবার চলে আসছে। তো যাই হোক এখন কিন্তু ও ঘরের মধ্যে যাবে না, ও ম্যাওটা দেখেছে এখনও এইখানেতেই থাকবে, এরপর আরও একটু খেলু খেলু করে নেবে। আর বিড়ালটা দেখো ওই যে ওখানে দাঁড়িয়ে আছে।